হ্যালো এভরিওয়ান, আমি পূজা। কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পার্সেল এসেছে কিছু। তো কদিন আগে 15 অগাস্টের জন্য অনলাইনে অফার চলছিল, তো ঘরের কিছু জিনিসপত্র কিনেছিলাম। তো সেগুলোই এসেছে, সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে কী কী অর্ডার করেছি। আরে কত বড় দেয়, এত বড়। আরে শ্যাম্পু প্যাকেট দেবে এত বড় বড়। আর এইবারে পার্সেলগুলো এসেছে এরকম একটা প্লাস্টিকের মধ্যে করে। অন্যবারে একটা ছোট কিছু অর্ডার করলে বড় বড় যে গ্রে কালারের বক্সগুলো দেয়, এই বক্সগুলো অ্যামাজন থেকে এবারে দেয়নি, নর্মাল এরকম প্লাস্টিকের মধ্যে এসেছে। 1 লিটার করে দুটো লিকুইড ডিটারজেন্ট অর্ডার করেছি। এই একটা এরকম বোতল দিয়েছে আর একটা এরকম পাউচ মতো আছে। এই দুটো মানে 2 লিটার ডিটারজেন্ট কত 190 এরম সামথিং নিয়েছে। ইউজ করেছি, ভীষণই ভালো স্মেল আছে। আর এই 1 লিটারে ডাব শ্যাম্পুটা অর্ডার করেছি। যেহেতু আমাদের বাড়িতে 5 জন রয়েছে, সেই জন্য ছোটো ছোটো বোতল কিনি না, এরকম 1 লিটারের বোতল কিনি। আর সাথে কন্ডিশনার দুটো কিনেছি, কারণ একটা অল্প দিনে শেষ হয়ে যায়, সেই জন্য দুটো। আর এই একটা প্রোডাক্ট অর্ডার করেছি, এর আগে দোকান থেকে কিনেছিলাম, দোকানে একটু দাম বেশি বলে এটা অনলাইন থেকে নিয়েছি। এটা হচ্ছে হেয়ার জোন। এটা হচ্ছে একটা সলিউশন, এটা মানে চুল পড়া কমায়, হেয়ারফল কমাতে ওটা ইউজ করা হয়। এটা আমি ইউজ করি না, এটা মায়ের জন্য কিনেছি, ভীষণই ভালো, সেই জন্য আবার সেকেন্ড টাইম এটা কিনেছি। আর একটা কিনেছি বায়োটিকের ময়েশ্চারাইজার, এটাও সবাই ইউজ করতে পারে, ভালো। এটা ভীষণ কম দাম, এটা কত 140 কি 150 মতো নিয়েছে। 250 ml মতো রয়েছে, অনেক দিনই চলে যাবে। আর এতগুলো প্রোডাক্ট অর্ডার করেছি বলে এটা একটা ফ্রি দিয়েছে। আমি প্রথমে ভাবলাম এটা কি এসেছে বুঝতে পারি না, প্রথমে ভেবেছিলাম যে এটা কোনো মাউথ ফ্রেশনার হবে বা কোনো রোল অন এরম টাইপ কিছু হবে। তারপর দেখছি এটা একটা ফেস মিস্ট, মানে ওই টোনার টাইপ ইউজ করা যেতে পারে। হাতে একটু ইউজ করে দেখলাম যে কেমন, তো দেখলাম স্মেলটা কিন্তু খুবই সুন্দর। আর হাতটা ভীষণই সফট হয়ে গেল একটু লাগানোর পর, বেশ ভালোই লাগছিল। ভাবছিলাম যে একটু বড় পাঠাতে পারলো না, আমার একটা ছোট্ট মতো দিয়েছে, যেহেতু এটা আই থিঙ্ক টেস্টার হিসেবে দিয়েছে, ভালো লাগলে হয়তো বড়টা কিনে যেতে পারে, সেই জন্য। আর আজকে ছুটির দিন, বাড়িতে বসেই আছি, বন্ধুদেরও সবাইদেরই ছুটি। তো দুপুরে সবাই মিলে প্ল্যান করলাম যে বিকেলে কোথাও বেরোনো যাক। তো বিকেলবেলা এই 5:30 মতো বাজে আমরা সবাই একটু বেরিয়েছি। সারা দুপুর চ্যাট করেও বুঝতে পারিনি কোথায় ঘুরতে যাব আমাদের। তো আমরা প্রথমে বললাম যে আগে সবাই মিলে মিট করি, তারপর না হয় ডিসাইড করা যাবে যে কোথায় যাওয়া যেতে পারে। তো তারপর আমরা সবাই একসাথে মিট করার পর আমরা টোটো করে মন্দিরতলা যাই। তো আমরা প্রথমে আজকে ঠিক করি যে আভনি মলেতে গিয়ে একটু আড্ডা দেবো, ওখানে গিয়ে একটু বসে খাওয়া দাওয়া করে চলে আসবো। বাট তারপরে গিয়ে আভনি মলের অবস্থা, বাইরেতে গাড়ি রাখা আছে, মানে ভেতরে পার্কিং জোনে গাড়ি রাখার জায়গা নেই, এত ভিড়ে গেটের সামনে। আমি তো ভাবলাম কোনো শুটিং হচ্ছে, সেই জন্য এত পুলিশের গাড়ি এত কিছু রয়েছে। বাট না, কালকে 15 আগস্ট ছিল বলে ভীষণ ভীষণ ভিড়। তো তারপরে আমরা ডিসাইড করলাম যে পাশে রামকৃষ্ণপুর ঘাট আছে, ওখানে গঙ্গার ধারে বসে একটু আড্ডা দেওয়া যাবে। তো তারপরে আমরা ওই টোটো করেই একদম ডাইরেক্ট এখানে চলে আসি। এই প্রথমবার আমি সন্ধ্যাবেলা এখানে আসি, এত বছর আমি এখানে আছি, বাট এই সন্ধ্যাবেলা কখনোই আমি আসিনি। এত ভালো লাগছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কি বলবো। আর পাশেই এরকম গঙ্গা আরতি চলছিল, আমরা একটুখানি দাঁড়িয়ে আরতি দেখছিলাম। ভীষণ ভাল লাগছিল দেখতে। আর পুরো আমার বেনারসের কথা মনে পড়ে যাচ্ছিল। 2023-এ আমরা বেনারস ঘুরতে গেছিলাম, ওখানেও এরকম গঙ্গা আরতি দেখেছিলাম। তো তারপর আমরা ভাবলাম এই পারে না থেকে বোটের টিকিট কেটে ওই পারে যাওয়া যায়, মানে ওই বাবুঘাটের ওইখানে। আমরা বন্ধুরা মিলে বেরিয়েছি, তার উপর এই সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর মুডটা একদম সুন্দর হয়ে গেছিলো। লঞ্চে ওঠার জায়গা থেকে দূরে এই আরতিটা দেখতে পুরো সেম আমার বেনারসের মতোই দেখতে লাগছিলো। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে একটু দেখলাম, এই যে এরা আমার সাথে যাচ্ছে আজকে। তারপর টিকিট কেটে আমরা লঞ্চে উঠলাম, উঠে ভাবলাম ওপরে হয়তো আমাদেরকে বসতে দেবে, কারণ ওপরেও বসার জায়গা ছিল। আমার ভাবলাম ওপরে দাঁড়াতে দাঁড়াতে হাওয়া খেতে খেতে যাব। বাট আমরা যখন টিকিট দেখিয়ে ওপরে উঠছি, যে দাদা ছিল সে বলল যে মেয়েদেরকে ওপরে অ্যালাউ করা যাবে না। তো সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ বলল নাকি যে ওপর থেকে অনেক মেয়েরা পড়ে গেছে, অনেকে ঝাঁপ দিয়েছে, তো সেই জন্য পুলিশরা নাকি বারণ করেছে, তো ওপরটায় উঠতে দেয়নি। সেই জন্য আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, চিপস খাচ্ছিলাম। আর এই দূর থেকে বাবুঘাটের দিকটা ভীষণ ভাল লাগছিল, মানে এই দিকটা হাওড়া আর ওই দিকটা কলকাতা।
আর একজনকে ফোন দিয়ে বললাম আমাদের তিনজনে একটু ভিডিও করে দিন, তো সে আমাদের এরকম ভিডিও করে দিচ্ছিল। আজকে যাচ্ছি কোথায়? কি চাঁদপুর না চাঁদপাল? চাঁদপালে। তারপর আমরা উল্টো দিকের ঘাটে, মানে ওই চাঁদপাল কি ঘাট আছে ওখানে নেমে আমরা এই ব্রিজটাতে যাই, বাবুঘাট ফুট ওভার ব্রিজ যে লেখা আছে, তারপর এখানে যাই। এখানে আমি অনেক 3-4 বছর আগে এসেছিলাম, তবে বিকেলের দিকে এসেছিলাম। এরকম লাইটিং এত সুন্দর ব্রিজটা দেখতে লাগে, এই প্রথমবার এখানে এলাম। তো ওরাও আসেনি আগে, তো সেই জন্য বললাম চল ওখানে না থেকে এখানে আসি, কেমন লাগে। তো প্রথমে ভেবেছিলাম আজকে মনে হয় এখানেও জায়গা পাবো না, এত ভিড় হবে, বাট না, এখানে একটু খালি ছিল, অন্তত দাঁড়াতে পেরেছি, এরকম ফাঁকা জায়গা ছিল। তারপর সবাই মিলে আমরা একটু পিকচার ভিডিও সব নিচ্ছিলাম। বাবুঘাট থেকে ফেরার হাওড়ার দিকে লাস্ট লঞ্চ ছিল 8:30টার সময়। লঞ্চে যখন হর্ন দিচ্ছে তখন আমাদের খেয়াল পড়লো যে আমাদের ফিরতে হবে, আর তখন বেজে গেছে 8:30। আমরা দৌড়ে আসি লঞ্চ ঘাটে, বাট এসে লঞ্চটা ছেড়ে দেয়। দূর থেকে টিকিট কাউন্টারে যে কাকুগুলো ছিল লঞ্চটাকে একটু দাঁড়াতে বলছিল, বাট তারা হয়তো শুনতে পায়নি, লঞ্চটা চলে গেছে। তো আমরা তারপর ভাবছিলাম যে কি করব। তারপর ভাবলাম যে যখন লেট হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, আমরা একটু এখানে বসে যাই। আর জায়গাটা পুরো ফাঁকা ছিল, অন্য সময় কিন্তু এই জায়গাগুলোতে ভীষণই ভিড় হয়। তারপর আমরা ওখানে 9টা পর্যন্ত একটু বসলাম, একটু আড্ডা মারলাম, ভালোই লাগলো। তারপরে একটু অন্য কোথাও ঘুরতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে প্ল্যানিং করছিলাম বসে বসে, শনি রবিবার করে কোথাও যদি যাওয়া যায় সেই জন্য আমরা প্ল্যান করছিলাম। তারপর আমরা বাসে উঠে যাই, আমরা নামবো হচ্ছে হাওড়া ময়দানে। তো হাওড়া ময়দানে আমরা রেস্টুরেন্টে কোথাও খাবো ভাবছিলাম, কিন্তু ওই যে এত ভিড়, ওয়েটিং 1 ঘন্টা করে দাঁড়াতে হবে, সেই জন্য একটা পনির রোল কিনলাম, সবাই মিলে একটা রোলই 3 জন মিলে খাবো। তারপর খেয়ে দিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম। আমি সব জায়গায় ঘুরে এসে কিন্তু এই আমার বাড়ির সামনে যে ফুচকাওয়ালা থাকে, আমি ওখানেই ফুচকা খাই। তো চলো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, আর আমার দিনটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।